আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম আমার একটা নতুন ভিডিও, যা আমি আজ থেকে প্রায় 15-16 দিন হলো কোয়েল পাখির ডিম বসে দেওয়ার। তা আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা আজকে বাইরে হচ্ছে। বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে এবং কোনো প্রকার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। বাচ্চাগুলো ভালো আছে। তবে একটা জিনিস বুঝতে পারলাম না যে আমি ডিমগুলো বসিয়ে দিলাম একই দিনই, তারপরেও কিন্তু বাচ্চাগুলো এত আঁকপাজ হয়ে বাড়ছে এটা বুঝতে পারতেছি না। যে ডিম মনে করেন যে আমি এখন থেকে প্রায় 24 ঘন্টা হলো বাচ্চা কতগুলো বাড়ার অর্ধেকগুলো বার হইছে। এক স্টেপে অবশ্য রাখিয়াছি। এখন আবার দেখছি যে 40-50টা প্রায় 7-8 ঘন্টা হয়ে গেল। এইজন্য বাইর করতেছি। কিন্তু বুঝতে পারলাম না বাচ্চা তো সবগুলা একশোতে কম বেশি হয়তোবা 24 ঘন্টার মধ্যে সবগুলো বাইর হবে। কিন্তু 24 ঘন্টা তো পার হয়ে গেল, বাচ্চা বাইর হওয়ার কথা। এখনও দেখি যে প্রায় 50% বাচ্চা আছে, মানে ডিম আছে। 50% বাচ্চা বাইর হইছে, এখনো 50% আছে। এত সময় নেওয়ার কারণটা কি আমি বুঝতেছি না। যদি কোনো ভাই এই বিষয়টা অবগত থাকেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন। হ্যাঁ, কি সমস্যা, মানে আমার কোনো ইনকিউবেটরের সমস্যা আছে না অন্য কোনো সমস্যা? কারণ আমি ইনকিউবেটরটা আমি নিজে তৈরি করছি, তো আমার নিজের হাতে তৈরি করা। তো বুঝতে পারতেছি না যে এরকমটা হওয়ার কারণটা কি? এই যে কোন চিপায় যে এখনো ঢুকে আছে। বাচ্চাগুলো খুব সুন্দর অবশ্য হয়েছে। এই যে এখনো ১০০ প্রায় মানে 50% রয়েছে, এখনো 50% আছে। তো আশা করি আলহামদুলিল্লাহ আজকে রাতের মধ্যে আবার বাকি 50% বাইর হয়ে যাবে। পরশুদিন রাত থেকে বাইর হচ্ছে। আজ রাতে হয়তোবা বাকিগুলো বাইর হবে। ইনশাআল্লাহ এটা আমার একটা বড় প্রাপ্তি। হুম। এবার একসাথে এত বাচ্চা বাইর হচ্ছে, প্রায় ৩৫০ বাচ্চা। আল্লাহর কাছে শুকরিয়া যে সুন্দরভাবে এতগুলো বাচ্চা বাইর হচ্ছে, যা বিশ্বাস করার মতো নয়। তবে সমস্যা একটাই বুঝতে পারলাম না যে এই বাচ্চাগুলো এত আঁকপাজ হয়ে বার হওয়ার কারণটা কি? বাচ্চাগুলো আঁকপাজ হয়ে বার হওয়ার কারণে একটু আমার বোর্ডিংয়ের সমস্যা হচ্ছে। কারণ একবার এগুলা নিয়ে বসালাম, বোর্ডিংয়ে ছেড়ে দিলাম, ওগুলো পানি দিলাম, আবার এগুলা দিব, কেমন হয় না? তো বাচ্চাগুলো কি যে ব্যাপার বুঝলাম না। একসাথে বাইর না হয় এই যে এখন আমি এখানে ঢাকিয়ে দেবো। হ্যাঁ, বাকি বাচ্চাগুলো বাইর হোক, তারপর দেখি। এখানে প্রায় 40টার মতো বাচ্চা এখন বাইর হইলো, বাকি এখনও প্রায় 140টার মতো আছে। হুম এই 40টা এখন আমার ব্রুডিংয়ে দেবো। ব্রুডিং আমি নিজের হাতে করছি। ব্রুডিংটা বেশি অথবা ভালো হয়নি, অত ভালো হয়নি। তো খুব শর্ট সময়ের মধ্যে করছি, তো এই জন্য বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে ব্রুডিংটা আপাতত করছি। ইনশাল্লাহ কালকে করবো। এই যে এখানে আমি মানে এখন ব্রুডিংয়ে ছাড়িয়ে দেবো। এখানে আগে থেকেই কিছু বাচ্চা বাইর হয়েছে, সেগুলো এখানে রাখা আছে। পরে এগুলো আবার বাইর হলে এগুলো এখানে অ্যাড করলাম। তো বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে। আগের বাচ্চাগুলো খাবার খাচ্ছে, পরে আবার এগুলো আবার ছাড়িয়ে দিলাম। বলা যায় বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই ভালো, এ গ্রেডের বাচ্চা সম্পূর্ণ। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো বিপদ না দেয়, কোনো বাচ্চারও কিছু হবে না ইনশাল্লাহ। আমি এখানে খাবারগুলো গুঁড়ো করি, বয়লার স্টার্টারটা নিয়ে আসি, গুঁড়ো করে অবশ্যই গোটাটা ছিটিয়ে দিছি পেপারের মধ্যে। হ্যাঁ, আর এখানে 2টা প্রায় পানির পাত্রে দিছি। পানির পাত্রগুলোতে এখানে একটা, এখানে একটা। পানির পাত্রগুলোতে একটু খোয়া দিছি যাতে বাচ্চাগুলো পড়ে না, এই জন্য দিয়েছি অবশ্য। তো বাচ্চাগুলো দেখতে খুব দৌড়াদৌড়ি করতেছে, খাচ্ছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তবে একটা বিষয় বুঝলাম না, যদি মানে বাচ্চাগুলো একসাথে না পড়ার কারণটা কি? কেউ যদি মানে বিষয়টি অভিজ্ঞতা থাকেন তাহলে একটু প্লিজ আমাকে জানাবেন। আমি একটু উপকৃত হব। তার কারণ আমার এই সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম। তো তো এই বলে আমি শেষ করছি। সবাই